নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। রাত পোহালেই রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। প্রথম দফার পর এবার দ্বিতীয় দফার আগেও প্রকাশ হয়েছে আরও একটা সাপ্লিমেন্টারি তালিকা। সোমবার রাত 12টা পর্যন্ত যত নামের নিষ্পত্তি হচ্ছে সেই সব নাম প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে প্রকাশ হচ্ছে সেই তালিকা। দ্বিতীয় তালিকায় জুড়ল 1468 জনের নাম, বাদ পড়েছে মাত্র 6 জনের নাম। দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করেছে নির্বাচন কমিশন। দেখুন। ট্রাইব্যুনালের দ্বিতীয় তালিকা প্রকাশ। ভোট বাংলার দ্য ফাইনাল চ্যাপ্টারের 24 ঘন্টা আগে ট্রাইব্যুনালের দ্বিতীয় তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। 19 জন প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে সেই ট্রাইব্যুনালের নাম নিষ্পত্তির কাজ চলছে। প্রথম তালিকায় 139 জনের নাম যুক্ত হয় ও 8 জনের নাম বাদ যায়। এবার দ্বিতীয় তালিকায় জুড়ল 1468 জনের নাম, বাদ পড়লো মাত্র 6 জনের নাম। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অ্যাপিলেট ট্রাইব্যুনাল 2 অপশনে এপিক নম্বর দিয়ে নিজের নাম খুঁজে নেওয়া যাবে। যাদের নাম উঠলো তাদের বাড়িতে দ্রুত স্লিপ পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যাতে বুধবার তার ভোটটা দিতে পারেন। বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 152 আসনে ভোট প্রায় শান্তিপূর্ণভাবেই মিটেছে। কয়েকটি জায়গায় সামান্য কয়েকটি গোলমাল ছাড়া কোথাও সেভাবে কোনো ঘটনাই ঘটেনি। হয়েছে রেকর্ড ভোটদান। দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট হবে 29শে এপ্রিল বুধবার। দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করেছে নির্বাচন কমিশন। হিংসামুক্ত ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর টহল, রুট মার্চ এবং পুলিশের সঙ্গে যৌথ পেট্রোলিং জোরদার করা হয়েছে। দ্বিতীয় দফায় রাজ্যে 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। দ্বিতীয় দফায় কোথায় কত বাহিনী? বারাসত 112 কোম্পানি, বনগাঁ 62 কোম্পানি, বসিরহাট 123 কোম্পানি, বিধাননগর 50 কোম্পানি, ব্যারাকপুর 160 কোম্পানি, সুন্দরবন 113 কোম্পানি, বারুইপুর 161 কোম্পানি, ডায়মন্ড হারবার 135 কোম্পানি, হাওড়া গ্রামীণ 147 কোম্পানি, হাওড়া 110 কোম্পানি, কৃষ্ণনগর 158 কোম্পানি, রানাঘাট 127 কোম্পানি, চন্দননগর 83 কোম্পানি, হুগলি গ্রামীণ 234 কোম্পানি, পূর্ব বর্ধমান 260 কোম্পানি, আসানসোল দুর্গাপুর 13 কোম্পানি, কলকাতা পুলিশের অধীনে 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফায় 1448 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ। প্রথম দফায় 92.88% ভোট পড়েছে, যা রেকর্ড গড়েছে। প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, তাই রাজ্যে নতুন করে আরও একজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ হয়েছে। ফলে মোট পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা 95। যদিও উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা ওরফে এনকাউন্টার স্পেশালিস্ট সিংঘমকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রথম দফায় বেশ কয়েকটি কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল। এবার দ্বিতীয় তথা শেষ দফাতেও ভোট হবে বেশ কয়েকটি নজর কাড়া কেন্দ্রে। কলকাতা টিভি। আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। রাত পোহালেই নির্বাচন। রাজ্যের 7টি জেলায় 142টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোটাধিকার প্রয়োগ করবেন ওই অঞ্চলের মানুষজন, এবং তা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বপ্নীল মিশ্র, রয়েছেন বিজেপির পক্ষ থেকে কৌশিক দাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই কৌশিক আপনার কাছে যাব, যেটা জানতে চাইবো যে আগামীকালের এই ভোট আমরা ছোট ছোট করে কয়েকটা বিষয় একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। শুরুতেই যদি আসি, এই যে আমরা দেখলাম ভোটার তালিকার আর একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 1468 জন তারা ভোট দেওয়ার অধিকার পেয়েছেন ট্রাইব্যুনালে গিয়ে অ্যাপিল করে। 1474 জনের মতন তাদের নাম নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 1468 জনই বৈধতা পেয়েছে, 6 জনের নাম বাদ গিয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ট্রাইব্যুনালে যাদের নাম বাদ গিয়েছে খুব সামান্য, 6 জন মাত্র। আর যে 1400 জন উঠেছে সেটা কিন্তু হিউজ। নির্বাচন কমিশন বদ্ধপরিকর এসআইআর এর মাধ্যমে দিয়ে স্বচ্ছভাবে সবাইকে দিয়ে ভোটাধিকার প্রয়োগ করানোর জন্য। তো 6 জনটা ম্যাটার করে না, যদি তারা পরবর্তী দিনে প্রমাণ করতে পারে যে তারা ভোটাধিকার পাওয়ার যোগ্য, তো অবশ্যই ভোটাধিকার তারা পাবে। হয়তো সাময়িকভাবে এই ভোটটায় তারা অংশগ্রহণ করতে পারবে না, পরবর্তী দিনে নিশ্চয়ই নির্বাচন কমিশন তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করবে,
যদি তারা কৌশিক, আপনি বললেন প্রকৃতপক্ষে বাদ ভোটাধিকার গেছে পাওয়ার নাম যোগ্যতা খুব থাকে। সামান্য। আমি বলছি যে 27 লক্ষ নাম বাদ গিয়েছিল যারা এই অ্যাডজুডিকেশন বা বিচারাধীন ছিলেন। তার মধ্যে ফার্স্ট ফেজের ক্ষেত্রে 139 জন বৈধতা পেয়েছিলেন। সেকেন্ড ফেজের ক্ষেত্রে নিষ্পত্তি হয়েছে 1474 জন, তার মধ্যে 1468 জনই ভোট দেওয়ার অধিকার পেলেন, মানে 6 জনের নাম বাদ গেছে। যদি পার্সেন্টেজ ধরি 99.5%, তার মানে 27 লক্ষের মধ্যে যদি আমি এই 99.5%, আমি আরও 9.5% বাদ দিই, যদি 90%ও ধরি, তার মানে প্রায় 24 লক্ষ হয়, 24 লক্ষ 30 হাজারের মতন হয় 90% ধরে। তার মানে 24 লক্ষ 30 হাজার নাম কিন্তু শুধুমাত্র এই অ্যাডজুডিকেশনের বিষয়ের জন্য তাদের নাম বাদ চলে গেছে, তারা এবার ভোটটা দিতে পারবেন না। এটা আপনার কাছে কি সামান্য মনে হচ্ছে? দেখুন এসআই মানে এই অঙ্কটাও রাফলি একদমই খুবই মানে অনেক যতটা পারা যায় কম করে হবে ধরে। যারা 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 পয়সার মাধ্যম দিয়ে ওপার বাংলা থেকে এসে এখানে নাম তুলেছিল প্রভাব খাটিয়ে, তাদের নাম বাদ যাওয়াটা এসআইআর করাটা করতেই হবে। না হলে কোনো রকম ভাবে এসআইআর না করলে ভুতুড়ে ভোটারদের প্রভাব প্রচন্ড ভাবে পশ্চিমবঙ্গের গ্রাস করেছিল পশ্চিমবঙ্গ রাজনীতিকে। এই ভুতুড়ে ভোটারদেরকে বাদ দিতেই হবে, এটা হচ্ছে নির্বাচন কমিশনের প্রথম থেকে লক্ষ্য। তার জন্যই এসআইআর প্রক্রিয়া চালু। এসআইআর এ যেটা অ্যাডজুডিকেশন বলুন বা বাদ যাওয়া বলুন, পদ্ধতিগতভাবে এগোতে হবে, আর নির্বাচন কমিশন তার জন্য বদ্ধপরিকর। বেশ, আমি আসবো। স্বপ্নিল, আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টাকে? আমি এর আগের মানে এই 27 লক্ষ বাদের নামটা মানে বাদ রেখে কথা বলছি। এই যে অ্যাডজুডিকেশনে হওয়া, ট্রাইব্যুনালে যাওয়া, তার মধ্যে 1474 জনের মধ্যে 1468 জন বৈধতা পেলেন, ভোট দিতে পারবেন আগামীকাল, 6 জনের নাম বাদ গেছে। এই বিষয়টাকে আপনারা কি দেখছেন, কিভাবে দেখছেন? দেখুন, এইখানে প্রথমেই বলি যে বিজেপির যে যিনি বলছিলেন তিনি প্রথমেই বলে দিলেন যে কৌশিক। 6 জনের নামটা খুব কম সংখ্যা। আমার প্রশ্ন হচ্ছে, কৌশিক বাবু যেটা বললেন, আমি তাকে অসম্মান করছি না, সম্মান দিয়ে বলতে চাইছি যে এই যে গণতন্ত্রের যে উৎসব, গণতন্ত্রের উৎসবে একজনের নামটা বাদ যাবে কেন? আমি মানলাম 6 জনের নামটা 1400 নামের কাছে অনেকটাই কম, কিন্তু আমাদের প্রথমে দেখতে হবে যে ইসিআই যেটা বলছেন উনি যে স্বচ্ছভাবে করেছেন। আমি জানি না কতটা স্বচ্ছভাবে হয়েছে, কিন্তু আমাদের কাছে যে খবরগুলো রয়েছে বা আমরা যতটুকু দেখেছি, এইগুলো হচ্ছে বেছে বেছে নামটাকে ডিলিট করার মাধ্যমে। ঠিক আছে, আবার না, কিছু এদের জায়গাতে নাম দেখা কিন্তু গেছে যে যারা হয়ে ধরুন গিয়েছিল, এরা ট্রাইব্যুনালে গিয়ে অ্যাপিল করে তারপর এই বৈধতা পেয়েছেন, হ্যাঁ, আগামীকাল ভোট দিতে এক্স্যাক্টলি, আমি পারবেন। কথাটাতে আসছি। মানে আমি ওই পার্সেন্টেজ ধরে যেটা কৌশিককে হিসেব দিচ্ছিলাম, আমি যদি এক্স্যাক্টলি খুব কম করে 90% এই হিসেবে সেটা 1474 এর মধ্যে হ্যাঁ 1468 বৈধতা পাওয়া, 6 জন বাদ যাওয়া, আমি যদি পার্সেন্টেজ ধরি 99.5%, আমি যদি ফ্ল্যাট 90%ও ধরি, আমি যদি ফ্ল্যাট 90%ও ধরি, তাহলে কৌশিক প্লিজ কৌশিক, আপনার বলার সময় স্বপ্নিল বলেননি কিন্তু প্লিজ। উনি আমার বক্তব্য তাহলেও প্রায় 24 লক্ষ মানুষের নাম এমনি এমনি বাদ চলে গেল এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম। ভোটাধিকার করে দেওয়া হয়েছে। কৌশিক প্লিজ, আপনার বলার সময় বলেননি কিন্তু। যেটা ছিল সেইটাকে মেকআপ দেওয়ার জন্য কৌশিক প্লিজ, বিএলওদেরকে দিয়ে কেন ওনারা করেছিল? কৌশিক প্লিজ, কৌশিক অধিকার নেই। কৌশিক শান্ত। উনি দেখুন, আমি একটা কথা বলি, এই বিজেপি দলের সাথে বসতে গেলে আমাদের বাংলাদেশটা শুনতে হবে, পাকিস্তান শুনতে হবে, এগুলো নিয়ে আমরা আগের থেকে পরিচিত, এগুলো কোনো ব্যাপার না, এগুলো ওনারা বলবেনই। আপনাদের সাথেও আমি আগে যখন বলেছি যে কিছু কিছু শব্দ আছে ওগুলো ছাড়া ওনারা কিছু বলবেন না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেখানে মানুষ জীবিত তাকে মৃত বলে দেখানো হচ্ছে, যারা ভোটারে এলিজিবল তাদেরকে ইনএলিজিবল করে দেওয়া হচ্ছে, কিন্তু যখন কারণ দিতে বলা হচ্ছে ইসিআর কাছে এগুলো কোনো কোনো রকম প্রভাব কারণ পড়বে নেই, বলে মনে হয় যার জন্য আগামীকালের ভোটে কোনো প্রভাব পড়তে পারে? এই যে এত সংখ্যক দেখুন, মানুষের নাম বাদ চলে গেল। মানুষের বিভিন্ন স্তরে অবশ্যই সেটা ইসিআই এর কাছে তো, ইসিআই যে বিজেপির একটা সেকেন্ড মানে বি টিম হয়ে খেলছে সেটা তো বোঝা যেরকম যাচ্ছে, মানুষ কিন্তু সেটা বুঝতে পারছে। আর সেই জন্য কিন্তু এটা আমাদের তরফ থেকে যেটা মনে হচ্ছে যে পজিটিভ হতে পারছে। ভোটে কোনো প্রভাব মমতা পড়বে? ব্যানার্জি যদি এসআইআর কে ভয় পেত, শুনুন যদি ভোটের মধ্যে অবশ্যই আমাদের তরফ থেকে মনে হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট করবে। কৌশিক, এই এত সংখ্যক মানুষের নাম বাদ যাওয়া, আমি টোটাল 91 লক্ষ ধরছি না, এই 27 লক্ষ মানুষের নাম বাদ যাওয়াটা ভোটে কোনো প্রভাব ফেলবে কৌশিক? ওনারা প্রত্যেকটা
27 লক্ষ মানুষের নাম বাদ ওনারা যাওয়াটা আমি অনেকটাই বুঝতে টোটাল পারছেন না যে কেন, 91 লক্ষ ধরছি না, 27 লক্ষ ধরছি যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে দেখুন, বাদ গিয়েছে ভুতুড়ে যারা। ভোটার কোনো 27 প্রভাব লক্ষ নয়। ভুতুরে ভোটার আমাদের নয়, মাননীয় লজিক্যাল সুন্দর ডিসক্রিপেন্সির পরিষ্কার নামে বলছিলেন। বাদ গিয়েছে। কৌশিক আপনি ভুতুড়ে জানেন ভোটার- এটা ভুতুরে ভোটার আমি নন। বলছি, কতজন আমার ভুতুরে ভোটারকে ধরা গেছে বলতে পারবেন, বলছে, হিসেব আছে? বলছে, বানিয়ে এক দিচ্ছেন। কোটির তাই ওপরে জন্য বলছেন ভুতুড়ে কি ভোটার। একজনও বাংলাদেশি রোহিঙ্গার নাম বলতে পারবেন যে হ্যাঁ এই অমুক ভুতুড়ে জেলাতে ভোটারদেরকে একজন রোহিঙ্গার বাদ নাম দিতেই পাওয়া একটা- গিয়েছে? আচ্ছা, আমি বলছি যে রোহিঙ্গা কে আছে? আমাকে বলুন না, রোহিঙ্গা কে একজনও আছে, বাদ গেছে বাংলাদেশি কে বলতে আছে, পারবেন? পাকিস্তানি কে আছে, একটু বলুন। নাকি যারা দেখুন, বাংলাদেশি যারা বাদ গেছে তাদেরকে আমি বলছি বাংলাদেশি ভোটে পাকিস্তানি কোনো বলবো, প্রভাব তারা তো পড়বে আমাদের কি সব পড়বে না? রয়েছে। তৃণমূল প্রভাব খাটিয়ে এখানে ভোটাধিকার ভোটাধিকার পাইয়ে দিয়েছিল, সেটা তো প্রমাণ হয়েছে। এটা তো তাহলে তৃণমূলের SIR বিশাল বড় করতে প্লাস পয়েন্ট। এটা তো দাদা আপনাকে আপনি যে বলতে কথাটা হবে। বলছেন, তৃণমূলের স্বপ্নীল বাবুকে সেটা মেনে নিচ্ছেন। এটা তার তো বিশাল বড় একটা মেনে ব্যাপার নিচ্ছেন। বলতে হবে যে তৃণমূল যে সামনে SIR দরকার নেই। ইসিআই এর উপরে প্রভাব দিতে পারছে। এই তো বিশাল বড় একটা পাওনা বলতে গেলে। আপনার দলের কেন বলুন তো দিতে পারছে? আমি আপনার কথা যদি বলি কেন বলুন দিতে পারছে? মানুষ আমাদের সাথে রয়েছে, মানুষ আমাদের সাথে রয়েছে, মানুষের কণ্ঠস্বর নিয়ে আমরা লড়েছিলাম। SIR এ হলে হার নিশ্চিত, আর সেই কারণেই আপনারা ঝালটা আপনাদের গায়ে লেগে গেছে। কৌশিক আর সেই জন্য কৌশিক, ট্রাইব্যুনালের বেশ, নামগুলো বেশ, বেড়ে বেশ, যাচ্ছে। প্লিজ, প্লিজ, সেই জন্য প্লিজ, ট্রাইব্যুনালের শান্তি, লজিক্যাল শান্তি। আগামীকাল ডিসক্রিপেন্সিগুলোকে মিটিয়ে উঠতে নির্বাচন, পারছে। ইসিআইও চাইছে না কোনো অশান্তি হোক, আমিও চাইছি না আজকে বিরাট কিছু অশান্তি হোক আমার এই আলোচনায়। আমি কৌশিকের কাছে আসবি, একটু আমরাও চাইছি না, একটু আমরাও চাইছি না, আমরাও যুক্তিপূর্ণ চাইছি না। তথ্য দিয়ে আলোচনা হলে শুনতে ভালো লাগে, দর্শকদেরও ভালো লাগবে। আমি কৌশিকের কাছে জানতে চাইছি, কৌশিক এই যে দেখা যাচ্ছে যে নাম বাদ ব্যাপারটা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম প্রায় 60%-এর উপরে হিন্দু ভোটারের নাম বাদ গিয়েছে এবং আগামীকালে এই অঞ্চলগুলোতে ভোট রয়েছে, বিশেষ করে নদিয়া, উত্তর 24 পরগনায় বনগা, ঠাকুরনগর, বাগদা, এই সমস্ত এলাকাতে ভোট রয়েছে যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস। আপনাদের যেখানে ভোট ব্যাংক, এফেক্ট পড়বে না? দেখুন, হিন্দু ভোটার মুসলিম ভোটার বলে কোন রকম ভাবে SIR এ এরকম করে দেখা যায়নি, মানে দেখানো হয়নি, মানে আমরা দেখছি না বিষয়টাকে। আমরা দেখছি SIR এ হলে প্রকৃত পক্ষে সে যদি হিন্দু হয়, আপনারা তো হিন্দুদের CS আপনারা হিন্দুদের সব নিয়ে last- আপনারা হিন্দুদের সব CAS নিয়ে, apply সব নিয়ে, করার please। জন্য আমি তো BJP হিন্দু- সব সরকার নিয়ে, রাস্তা হিন্দু খোলা বাড়ির ছেলে। রেখেছে। স্বপ্নীল প্লিজ বলতে দিন কৌশিককে। তাহলে আপনার নামটা বাদ দেওয়া উচিত ছিল নাকি, এটাই বলছেন স্বপ্নীল বাবু? এ বাবা, তো কেন বিষয় আমরা তো আছে- প্রথমত তো হিন্দু বিষয় ব্রাহ্মণ না আছে- বাবা, এটা আবার বাদ দিলে তো আপনাদের দলের লোকসান হয়ে যাবে। তো বিষয় আছে হিন্দু মুসলিম বলে কোনো কথা নয়, বিষয় আছে SIR-টা হওয়াটা কমপ্লিট। বাদ কি গেছে না গেছে যদি আমি আপনার কথা অনুযায়ী বলি যে হিন্দু ভোটার, এই হিন্দু ভোটার মুসলিম ভোটার বলে কোনো কথা নেই। হিন্দু যদি হয়ে থাকে সে প্রকৃত পক্ষে সে প্রমাণ করবে এবং CAA তে সে অ্যাপ্লাই করবে, তার রাস্তা খোলা রয়েছে। কিন্তু এবারের ভোটে তো আর সে মানে বৈধতা পেল না, এবারে তো সে আর ভোটে অংশগ্রহণ করতে পারছে না। কোন রকম ভাবে নিশ্চয়ই সে কোন রকম ভাবে নিশ্চয়ই সে প্রমাণ দিতে পারেনি, প্রমাণ করতে পারেনি সে ভোটাধিকার পাওয়ার যোগ্য, সে হিন্দু হোক বা মুসলিম হোক। আমরা তাহলে হিন্দু আগের মুসলিম ভোটটা বলে cancel ভাগ করা করে দেখি হোক। না, বিজেপি দেখে না। বেশ, স্বপ্নিলে কি মনে হয় যে এই অঞ্চলগুলোতে বিজেপি, যে দেখুন এটা যে বিজেপি যদি অঞ্চলগুলোর এটা কথা বিজেপির বললাম, মুখে মানায় না, এই কথাটা বিজেপির মুখে মানায় না অন্তত। না না, আজ যদি তৃণমূল দেখা যায় বলবে এই না এই তো, অঞ্চলের তৃণমূল তো ভোটগুলোতে বলবে, কারণ তৃণমূল তো ডিসাইডিং মুসলিমকে ফ্যাক্টর মুসলিম হয়ে ভোট যায়, ব্যাংক হিসেবে ইউজ করে। কৌশিক বা প্রকৃতপক্ষে স্বপ্নিল, মুসলিমদের আজ উন্নয়ন যদি করে না, দেখা বিজেপি যায় বলে সকলের সঙ্গে কৌশিক সকলের উন্নয়ন। কৌশিক বা তৃণমূল স্বপ্নিল, বলে না, আজ যদি দেখা যায় এই বনগা, রানাঘাট বা বাগদা, ঠাকুরনগর এই অঞ্চলগুলোতে যে ভোটটা বাদ গেছে, কৌশিক, যেটা আপনাদের একটা সময় ভোট ব্যাংক ছিল, আপনাদের যদি সেটা কোথাও গিয়ে ভোটে ধস নামায় সেটা এফেক্ট হবে, তাহলে কি আপনারা তখন এই SIR কে তখন আর এতটা সার্টিফিকেট দিতে পারবেন কৌশিক? যে নাম ওই দেখুন, অঞ্চলগুলোতে বিষয় বাদ আছে, গেছে, আমি বারো- মতুয়াদের বিপুল অঙ্কের মানুষের নাম বাদ আমি- চলে গেছে। আমি আবারও বলছি, মতুয়া সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, যদি তারা প্রকৃত পক্ষে হিন্দু হয় তার জন্য রাস্তা খোলা রয়েছে। আর এর এফেক্ট আমরা ওরম ভাবে দেখছি না বিষয়টাকে, আমরা ভাই, দেখছি এবছর সার্বিকভাবে আমরা এই হারিয়ে নির্বাচনে যাই বলি। তারা আর এই অংশগ্রহণ উনি করতে SIR পারবেন না। উনি বলছেন উনি দেখছেন না, কিন্তু SIR প্রকৃত হওয়াটা হিন্দুটা দরকার। কি করে বোঝাবেন? ভাই, এই কালকের নির্বাচনে তারা আর অংশগ্রহণ করতে পারবেন না, SIR প্রভাব পড়বে না হওয়াটা স্বপ্নিল, দরকার, এটা তো আমরা বলছি। প্রভাব পড়বে না স্বপ্নিল। SIR কিন্তু ওনার তো গণতান্ত্রিক অধিকার এবার আছে, স্বপ্নিলের কাছ থেকে সেই শুনে কৌশিক, প্রশ্নটা please, তো- আপনাকে বলতে সেই দিন। প্রশ্নের উত্তরটা কে দেবে? না না, উনি যে বলছেন তাহলে ওনাদের সম্প্রদায় কেন, যে কোনো সম্প্রদায়ের মানুষ, উত্তর আপনারা দিতে পারবেন না, মুখ আমাদের লোকানোর জায়গা দলে থাকবে না স্বপ্নিল বাবু। আমাদের দল বলুন,
আপনারা হার নিশ্চিত আপনারা বলুন, বিজেপির কন্ট্রোল হিন্দুটাকে করছেন, আপনারা প্রমাণ করবেন কার কাছে? অহেতুক আপনাদের চিল্লাচ্ছেন। কাছে? কৌশিক প্লিজ, না, হিন্দু সার্টিফিকেটটা দেবেন আপনারা। স্বপ্নিল ব্যক্তিগত আক্রমণ নয়, যেটা বললাম সেই প্রশ্নের উত্তর দিন। প্রথম হ্যাঁ, দেখুন, যেটা আমার কথা সেটা হচ্ছে একটা মানুষেরও নাম বাদ যাওয়া তো উচিত না, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। এইবারে এই ক্ষেত্রে যেটা হচ্ছে, মতুয়া সম্প্রদায়ের যারা মানুষ আছেন তারা যেভাবে ধরুন লাঞ্ছিত হয়েছেন বিজেপির দ্বারা, কেন কি তাদেরই যেটা তাদের যে ধর্ম নিয়ে রাজনীতি করার যে ব্যাপারটা, সেই ধর্ম নিয়ে রাজনীতি করার ভোটে ব্যাপারটা এফেক্ট কিন্তু পড়বে কি মতুয়া পড়বে না? সম্প্রদায়রা use করে। ভোটে এফেক্ট পড়বে কি পড়বে না? ঠিক আছে, অবশ্যই ভাবে পড়বে, বলছে দুধের অবশ্যই গায়ে পড়বে। লাঠি বেশ, খাওয়া আমরা হবে। এবার এই আপনি বুঝতে পারছি, এই পর্বে এই আলোচনাটা এবার শেষ করতে চাইছি। আমি একটু নিরাপত্তার দিকে আসতে চাইছি। কড়া নিরাপত্তায় আগামীকাল নির্বাচন হবে। দ্বিতীয় দফায় নির্বাচন, দ্বিতীয় দফার নির্বাচন 2 লক্ষেরও বেশি কেন্দ্রীয় বাহিনী, প্লিজ স্বপ্নিল, 2 লক্ষেরও বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। এবং আমরা কিছুক্ষণ আগে গ্রাফিক্সের মাধ্যমে দেখাচ্ছিলাম যে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আমি যদি বলি, ব্যারাকপুরে 160 কোম্পানি, পূর্ব বর্ধমানে 260 কোম্পানি, আসানসোলে 13 কোম্পানি, আসানসোল দুর্গাপুরে, যদিও সেখানে এবার পূর্ব বর্ধমানে 260 কোম্পানি বললাম আমি, বারাসাতে 112 কোম্পানি, এরকমই ডায়মন্ড হারবার 135 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কৌশিক, এই জায়গাতে দাঁড়িয়ে কি মনে হয় যে এই যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, 2 লক্ষেরও বেশি, কার্যত নজিরবিহীন, এই বাংলার ভোটে এত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়নি, তারপরেও কি মনে হয় যে আগামীকাল সাধারণ মানুষ আমরা শান্তিতে ভোট দিতে পারবো তো? কতটা আপনারা স্যাটিসফাইড? প্রথম দফায় বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে ভোট হয়েছে, 92% পোল বলে দেয় কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে সাধারণ মানুষ সঠিকভাবে ভোটটা প্রদান করতে পেরেছে। আর আগামীকাল যে দ্বিতীয় দফার ভোট, এই বিপুল সংখ্যক যে ফোর্স ডেপ্লয়মেন্ট হয়েছে, নির্বাচন কমিশন করেছে মানুষকে শান্তিপূর্ণ ভোট দেওয়ার জন্য, শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করার জন্য আহ্বান জানিয়েছে, এবং কালকে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করবে। হ্যাঁ, এখনো কিছু কিছু এলাকায় সাধারণ ওসি যারা রয়েছেন, মানে এখানকার ওয়েস্ট বেঙ্গল পুলিশের, তারা এই ডেপ্লয়মেন্টটাকে ঠিকঠাক ভাবে পরিচালনা করছেন না। তাদের কাছে বিনম্র অনুরোধ, সেই সমস্ত ওসিদের কাছে, আপনারা ফোর্স ডেপ্লয়মেন্ট করে তার ফোর্সটাকে সঠিকভাবে কাজে লাগান, এবং সাধারণ মানুষ, আমরা দেখলাম এই ভাটপাড়া, জগদ্দল, এই সমস্ত এলাকাতে গুলিও চলেছে, হাতাহাতি, মারপিট হয়েছে। এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আগামীকাল কিছু আশঙ্কা করছে। আমি দোষারোপ না, আমি বলছি আপনারা কোনো আশঙ্কা করছেন? তৃণমূল করলে তো কেন্দ্রীয় বাহিনী আছে, বিজেপি করলেও কেন্দ্রীয় বাহিনী আছে। কেন্দ্রীয় বাহিনী আসছে না, কেন্দ্রীয় বাহিনী ওখানে আসছে না। বেশ, বিজেপির জন্য কেন্দ্রীয় বাহিনীটা যেরকম সাধারণ মানুষকে, স্বপ্নিল, আপনারা কতটা আশ্বস্ত এই যে বিপুল পরিমাণ নিচ্ছেন? এটাই হচ্ছে খারাপ লাগছে। স্বপ্নিল প্লিজ, এই যে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, আপনারা কতটা আশ্বস্ত? অবশ্যই দেখুন, আপনারা আশ্বস্ত, অবশ্যই আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছি, আমাদের রাজ্য পুলিশও তাদের সাথে রয়েছে, ঠিক আছে, কিন্তু বিজেপি এতটাই ভয় পেয়ে গেছে, সেই জন্য এরকম উল্টোপাল্টা ভাবে বলতে হচ্ছে। আপনারা তো বলছেন রাজ্য পুলিশ এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত হচ্ছে। অবশ্যই রাজ্য পুলিশ তো রয়েছে ওনাদের সাথে, রাজ্য পুলিশ তো ডিপ্লয়মেন্টটা করাচ্ছে। তাহলে যদি ডিপ্লয়মেন্ট যদি ভুল হতো, তাহলে এতগুলো কোম্পানি ঠিকঠাক ভাবে ডিপ্লয় হতে পারতো না। প্রথম শুনুন, একটু মাথা ঠান্ডা করে একটু যুক্তি কৌশিক প্লিজ, কুল ডাউন। কৌশিক প্লিজ, শেষ করতে হবে, অনুষ্ঠান শেষ করব। ওনারা চাপে আছেন, দেখুন আপনি বুঝতে পারবেন, ওনারা চাপে আছেন। ভারতীয় জনতা পার্টি এখন এতটাই চাপে আছে বাংলাকে নিয়ে। কে চাপে আছে, কে চাপে নেই, সেটা তো 4 তারিখে জানা যাবে। আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। স্বপ্নিল এবং কৌশিক, আমরা নিঃসন্দেহে চাইব যে আগামীকাল আপনাদের 2 রাজনৈতিক দলের কাছে মানুষের প্রত্যাশা অনেক। আপনারা কেন্দ্রে কেউ ক্ষমতায় রয়েছেন, কেউ রাজ্যে ক্ষমতায় রয়েছেন, ফলত এই 2টি রাজনৈতিক দল, যুযুধান 2 রাজনৈতিক দল, যদি আরো বেশ কয়েকটি দলও রয়েছে, আমরা চাইবো যে নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়, সাধারণ মানুষ যেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন যথাযথভাবে, এবং প্রত্যেককেই সহযোগিতা প্রত্যেকে করবেন, সৌজন্য বজায় থাকবে রাজ্য রাজনীতিতে, এটা আশা রাখবো। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো, কৌশিক এবং স্বপ্নিলকে, এবং এটাও আশা রাখবো আমাদের এই অনুষ্ঠান থেকে, এটাও চাইবো আপনাদের কাছে এই আশাটা, যে আমাদের যে সমস্ত সহকর্মীরা থাকবেন বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে, বুথে, তাদের সঙ্গে আপনারাও একটু সহযোগিতা করবেন, কারণ অনেক সময় খবর করতে গিয়ে তাদেরকেও কিন্তু বিপদের মুখে পড়তে হয়।
সমস্ত হাউসের সমস্ত সহকর্মীদের উদ্দেশ্যেই আমাদের তাদের জন্য আপনারাও তাদের পাশে থাকবেন, কোথাও হিংসায় যেন প্ররোচনাতে যেন পা না দেন, এই কামনাই করব। আজকের এই অনুষ্ঠান শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩ ৭।